আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সওয়ারের কায়নাত দু জাহানের বাদশাহ নবী কলির শিরোমণি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মিসাকের একটি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই আলোচনাটা শুনব এবং ছোট্ট একটি আমল, এটা আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। মিসাক সিয়াক শব্দের থেকে এসেছে। মিসাক শব্দের অর্থ হচ্ছে মাজা বা ঘষা। পরিভাষায় মিসাক বলা হয় গাছের ডাল অথবা শিকড়, যা দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি। মিসাক করার ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তি মিসাক করে এবং দাঁত পরিষ্কার করে, এই মিসাক করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত পছন্দ করেন। অর্থাৎ মিসাক করা আল্লাহ তাআলার কাছে একটি পছন্দনীয় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি মিসাক করার প্রতি যত্নশীল ছিলেন এবং অপরকে তাগিদ দিয়েছেন। মিসাক করার সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে বহু হাদিসের মধ্যে এসেছে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারজাতুন লির রব্বি। মিসাক মুখের পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উপায়। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন কখনো হয়নি যে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে এসেছেন অথচ আমাকে মিসাক করার আদেশ দেননি। আমার আশঙ্কা হচ্ছিল যে মিসাক করার ফল আমার মুখের সামনের ভাগ ক্ষয় হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, অপর একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নামাজে মিসাক করা হয় আর যে নামাজে মিসাক করা হয় না, এই নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে মিসাক করা নামাজে 70 গুণ ফজিলত বেশি রয়েছে। তাই আমরা প্রতি নামাজের পূর্বে মিসাক করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মিসাক আল্লাহ রাব্বুল আলামিনের রিজাবন্দি হাসিল করার একটি উপায়। মিসাক করার কারণে দারিদ্রতা দূর হয়, সচ্ছলতা আসে, উপার্জন বাড়ে, মুখের দুর্গন্ধ দূর হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায়, মানুষের স্মরণ শক্তি এবং মেধা শক্তি বৃদ্ধি হয়। মিসাকের কারণে আপনার তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়, তার অন্তরটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি মিসাক করার পরে ওযু করলো, নামাজের জন্য রাস্তায় রওনা হয়ে গেল, তার প্রতি ফেরেশতারা সম্মান প্রদর্শন করেন এবং মিসাক করার কারণে তার আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়। ফেরেশতা তার সঙ্গে মুসাফা করেন এবং যখন সে ব্যক্তি নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন এবং ফুলসিরাত সে বিজলির গতিতে পার হবে। আমলনামা ডান হাতে পাবে, মৃত্যুর সময়
কালেমা নসিব হবে এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেবেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখবেন এবং সে দুনিয়া থেকে যখন চির বিদায় নেবে তখন সে পুত পবিত্র অবস্থায় বিদায় নেবে। অতএব মিসাক করার ক্ষেত্রে যে গাছের ডালগুলো তিতো অর্থাৎ বিশেষ করে জায়তুনের ডাল এটা ব্যবহার করা উত্তম। মিসাকের ক্ষেত্রে বলা হয়েছে 1 বিঘত পরিমাণ এবং তা 1 আঙুলের মতো মোটা এবং সেটা মিসাক করার কথা বলা হয়েছে প্রতি 5 ওয়াক্ত নামাজের পূর্বে এবং সকালে ঘুম থেকে জাগার পরে এবং কোরআন হাদিস পড়াশোনা করার পূর্বে অথবা কোনো মজলিসে যাওয়ার পূর্বে এই মিসাক করা উত্তম। আমরা এই ছোট্ট একটি আমল আমরা যদি আমাদের পকেটে সবসময় মিসাক রেখে দেই, আমরা নামাজের পূর্বে একটু করে এই আমলটি করতে থাকি, তাহলে আমি যে আমলের কথাগুলো বললাম পূর্বে বর্ণিত এই সব কিছু আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আমাদের আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ইমানের সাথে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ভালো আচরণ করবেন, তার সঙ্গে আমাদের রিজাবন্দি হাসিল হবে, তার সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমিন।